এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমার কোনো জামা কাপড় নেই, এখানে সব আমার সমস্ত বই রয়েছে আমার আর আমার ভাইয়ের। দেখো আরো একটা এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে কি ভিডিও শেয়ার করতে চলেছি সেটা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি আমার এই ছোট্ট রুমটা তোমাদের সাথে শেয়ার করব। আমার রুমে কি কি আছে, আমার রুমটা অনেকটাই ছোট, তো আমার রুমে কি কি আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার একটা সুন্দর খাট আছে, এই যে। আর এটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার পুচকু টেডি বিয়ার। এটা অনেক দিনকার পুরনো, এটা মানে অনেক পুরনো একটা স্মৃতি। আমার বান্ধবীরা আমাকে এটা গিফট করেছিল আমার জন্মদিনে, তো এটা সবসময় আমার সাথে থাকে। এটাকে ছাড়া তো আমি ঘুমাতেই পারি না। তারপরে আছে এই যে ছোট্ট কুচকি একটা গর্ব, সেগুলো সবকিছু আমার খাটে সাজানো থাকে। আর এই যে দেখো, এই যে একটা কচ্ছপ, এগুলো সব আমার খাটে সাজানো থাকে। আমার ভীষণ ভালো লাগে টেডি বিয়ার, তারপরে সফট টয়েস সবকিছু খাটে সুন্দর করে সাজানো থাকবে, আমার ভীষণ ভালো লাগে আদর করতে। আর এই যে দেখো আরেকজন আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা দেখে মনে হচ্ছে না সত্যিকারের কুকুর। সত্যিকারের কুকুর থাকলে তো আমার ভীষণ ভয় লাগে। এই যে এইটাকে আমার মা কিনে এনেছিল, দাঁড়াও, এই দেখো কি সুন্দর না এটা। তো আমার খুব ভালো লাগে। ওর নাম হচ্ছে টমি, ওর নাম হচ্ছে টমি। তো আমাদের বাড়ি যখন আমার মানে আমার দাদার ছেলে গেলে সবাই আসে, বাচ্চারা ওকে দেখে অনেক ভয় পায়। তারপরে দেখো আমার হাতটা সুন্দর করে সাজানো রয়েছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখে আর কি কি আছে। পুরো আলমারি জুড়ে শুধুমাত্র আমার জামা কাপড় রয়েছে। দেখো এখন পুরো অগোছালো অবস্থায় রয়েছে। এটা হচ্ছে অনেক পুরনো একটা ওয়ার্ড্রপ, তো এটার মধ্যে আমার সমস্ত জামা কাপড় ধরে না। এটা ছাড়াও আরো একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই যে এটা। এখানে হচ্ছে আমার কোনো জামা কাপড় নেই, এখানে সব আমার ভাইয়ের জামা কাপড় রয়েছে। তো চলো, এটা হচ্ছে আমি পছন্দ করে কিনেছিলাম। আমি মায়ের কাছে বলছিলাম যে মা আমার একটা ড্রেসিং টেবিল লাগবে। তো এই এই ওয়ার্ড্রপটা কেনার কারণ হলো এখানে একটা সাইডে আয়নাও রয়েছে, আর একটা দিকে আলমারির মতো সিস্টেম রয়েছে। দেখো ভাই এখানে খুব সুন্দর করে লিখে রেখেছে, আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু ইট, গড ইজ অলওয়েজ উইথ মি, আই এম উইনার, টুডে ইজ মাই ডে। তো চলো, খুব সুন্দর করে ভাই লিখে রেখেছে। আর এই যে দেখো ভাইয়ের এখানে জামা কাপড়গুলো রয়েছে, এত সুন্দর করে গোছানো থাকে না, মানে আমি সব গুছিয়ে গুছিয়ে রাখি আর ভাই একটা করে বার করে আর পরে। আর এখানে দেখো নিচে আরো সব জামা কাপড় রয়েছে ওর। ওর অনেক, এখন অনেক জামা কাপড় কিনে সাজিয়ে গুছিয়ে রাখে। এই যে এই পোর্শনটা এটা হচ্ছে ভাইয়ের, আর এই সাইডের যে আয়নার যে পোর্শনটা এটা হচ্ছে আমার। এখানে আমি আমার সমস্ত সাজার জিনিস সব সাজিয়ে গুছিয়ে রাখি। এখন সাজানো নেই, পুরোটা এলোমেলো হয়ে রয়েছে, অনেকদিন সুন্দর করে সাজানো হয়নি। এই যে দেখো এখানে আমার সব মেকআপ রয়েছে, এখানে অনেক কিছু মানে মাথার হেয়ার যে অ্যাসেসরিজ রয়েছে সেগুলো রয়েছে। আর এই যে এখানে ক্লিপ টিলিপ সবকিছু রয়েছে। আর দেখো এখানে আমার কি কি রয়েছে সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আমার অনেক কিছু রয়েছে, অনেক গয়না কানের সবকিছুই রয়েছে। আর উপরে তেমন কিছু নেই, উপরে একটা ট্রলি ব্যাগ রয়েছে, এই যে জায়গাটা একটা ট্রলি ব্যাগ রয়েছে। আর এখানে তেমন কিছুই নেই। আর এই যে এটা হচ্ছে একটা সেন্টার টেবিল। তো আমাদের যেহেতু আমাদের ঘরটা সব একেবারে পুরো কমপ্লিট হয়নি, তো প্রথমে একটা সোফা সেট কিনবে, তারপরে সেন্টার টেবিলে সুন্দর করে রাখবে। কিন্তু এখনো যেহেতু সোফা সেট কেনা হয়নি, তাই জন্য এই সামনে সেন্টার টেবিলটা রাখা হয়েছে। এখানে দেখো এখানে কিছু কিছু জিনিস সাজানো রয়েছে। এই লাস্ট এটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা প্রথমে একটা জানলা ছিল, সেটাকে বন্ধ করে সুন্দর করে ডিজাইন করা হয়েছে কাঁচ দিয়ে। এখানে দেখো প্রথমে আছে আমার বই। তো আমার এখানে সমস্ত ইকোনমিক্সের বই রয়েছে, এখানে কিছু গল্পের বই, তারপর আমার বিএড এর কিছু বই রাখা রয়েছে। আর এই যে এগুলো হচ্ছে মা অর্ডার করে মিশো থেকে বা অনলাইন থেকে, মা এগুলো অর্ডার করেছে। এটা হচ্ছে টিস্যু রাখার জায়গা। আর এই যে দেখো এই সুন্দর সুন্দর কিউট কিউট হাতিগুলো মা অর্ডার করেছে। এখানে হচ্ছে একটা কিউট কচ্ছপ রয়েছে। তো তারপরে এই ছোট ছোট জিনিস সাজানো রয়েছে। এরপর দেখো রয়েছে সেকেন্ড থেকে আরেকটা জিনিস আমাদের দেখানো হয়নি, এই যে এই মেমেন্টোটা। এটা হচ্ছে আমি রক্তদান শিবির থেকে পেয়েছি, রক্তদান করেছি সেখান থেকে পেয়েছি। আরো একটা রয়েছে, এটা হচ্ছে একটা আমার একটা মায়ের, তো মায়েরটা বাইরে রাখা রয়েছে। আর এখানে দেখো, এখানে এটা হচ্ছে আমি কিনেছিলাম কোথা থেকে, মায়াপুর থেকে। এটা হচ্ছে মায়াপুর থেকে কিনেছিলাম। এই যে দেখো, দাঁড়াও তোমাদেরকে ফটোগুলো একটু সুন্দর করে দেখাই। এবার তোমাদের সাথে আমার ছোটবেলার ফটো শেয়ার করব। এই যে আমার না, প্রথমে হচ্ছে আমার ভাইয়ের ছোটবেলাকার ফটো। দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের ছোটবেলাকার ফটো। কত সুন্দর কিউট দেখতে ছিল, দেখো তোমরা। এই যে খুব সুন্দর দেখতে ছিল, এই যে পাঞ্জাবি পরে একটা ফটো তুলেছে। তারপরে হচ্ছে আমার ভাইয়ের আরো একটা ফটো, এই যে এটা খুব স্টাইলিশ। ভাইয়ের মুখটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ছোট্টবেলায় আরো অনেক মানে কিউট দেখতে ছিল, ছোট্টবেলায় আরো অনেক গোলুমলু ছিল, এখন রোগা হয়ে গেছে। আর চুলটাও কার্লি ছিল, ভীষণ কার্লি ছিল, এখন পুরো স্ট্রেট হয়ে গেছে। ভাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর আমার ছোটবেলার ফটো তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে আমার ছোটবেলাকার ফটো। আমাকে একদম পুরো বউ সাজানো হয়েছে, দেখো। এটা আমার মানে খুব কিউট একটা পিক। দেখো আমি কত গোলুমলু ছিলাম, এখনো আছি গোলুমলু। তো এই যে আমার একটা সুন্দর একটা ফটো। আমি তো সাজতে ভীষণ ভালোবাসতাম, ছোটবেলার অনেক স্মৃতি।
এই যে আমার আরো একটা ফটো, আমি যখন ক্লাস 9 বা 10-এ পড়ি, এই ফটো তখনকার তোলা, আমি তখন ডান্স করতাম। তো এই একটাই ফটো রয়েছে। আর তারপর আমার ভাই দেখো কত ছোট ছিল আর কত পাকা ছিল, একটা চশমা পরেছে বড়দের। আর এই যে আমি, আমাকে, আমার ভাই তখন আমার থেকে হাইটে শর্ট ছিল, আর এখন আমার ভাই এতটাই বড় হয়ে গেছে, আমার থেকে লম্বা হয়ে গেছে, সবাই দেখে আমাকে বলবে, সবাই দেখে বলে কি ওটা আমার দাদা। বড় হয়ে এখন কোনো ফটো নেই, বড় হয়ে কোনো ফটো তোলা হয়নি। আরো একটা জিনিস যেটা হচ্ছে এই ওপরের তাকটাই ছিল, এখন দেখলাম এই গোপ্রোটা ভাই নতুন কিনেছে। ভাই যখন রাইডে যায় বাইক নিয়ে তখন গোপ্রোটা নিয়ে যায়। আমি ওকে অনেক বলি আমাকে নিয়ে একটু ভিডিও কর, আমাকে নিয়ে একটু রাইডে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই নিয়ে যায় না। আমার ভাই মানে খুব শয়তান। এই গোপ্রোটা কিনেছে, এটা দিয়ে ভিডিও করে। এই জায়গাটা এখানে হচ্ছে আমি সমস্ত ভিডিও শুট করি এই জায়গাটাতে। তো আমাদের এখনো পুরো বাড়িটা কমপ্লিট হয়নি, উপরের ঘরগুলো এখনো কমপ্লিট হয়নি। তো সেগুলো হবে, তারপর তোমাদের সাথে পুরো আমাদের পুরো হোম ট্যুর শেয়ার করব। এখনো কমপ্লিট হয়নি যেহেতু তাই শেয়ার করতে পারছি না, শুধু আমার রুমটাই শেয়ার করছি। আর আমার রুমে এইটুকু জিনিসই রয়েছে, এই যে আমার যেহেতু একটা ছোট্ট একটা রুম, তাই জন্য এইটুকু জিনিসই রয়েছে। এরপর আমি আরো মানে আমার রুমটাকে আরো সুন্দর করে সাজাবো পরে, যখন ইনকাম করবো তখন খুব সুন্দর করে সাজাবো। আর দেখো এই যে এই জায়গাটা, এখানে হচ্ছে মানে ওয়ালটা রয়েছে, এখানে আমি আমার ইচ্ছা একটা অনেক বড় করে ফটো বাঁধিয়ে রাখার। পুরো দেয়াল জুড়ে একটা খুব সুন্দর ফটো থাকবে, মানে আমার বাড়ির সবার ফটো থাকবে, শুধু আমার একার নয়, সবার ফটোই থাকবে। এই ব্লগ ভিডিওটা বানানোর জন্য আমি একটু সেজে নিয়েছি। এই যে মায়ের একটা অরেঞ্জ কালারের শাড়ি পরে নিয়েছি, শাড়িটা আমি আগে কখনো পরিনি। আর তার সাথে এই যে ব্ল্যাক ব্লাউজটা, এটা তো আমি অনেক শাড়ির সাথেই পরেছি। আর এই যে একটা হার পরেছি, কানের চেঞ্জ করিনি, এই কানেরটা আমি সবসময় পরেই থাকি। কানেরটা চেঞ্জ করিনি কারণ এই হাড়ির সাথে যে পাথরের যে কানেরটা, এটা আমার ভেঙে গেছে। তো তাই জন্য শুধু হাড়ি পরেছি, কানের আর পরিনি। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমার ছোট্ট রুম টুরের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি, কারণ আমার 3000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তোমাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও তোমরা অনেক সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আর কি কি ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো। আমি বাইরে খুব একটা যেতে পারি না, আমার ইচ্ছা যে বাইরে একটু ডান্স, মানে বাইরে খুব সুন্দর নেচারে আমি ডান্স করব, কিন্তু বাইরে যেতে পারি না। আর আমার কাছে তো ক্যামেরাও নেই, আমি ফোনে ভিডিও করি। আর আমি সমস্ত ভিডিও একা একাই করি, ভিডিও করে দেওয়ার আমার লক্ষ্য নেই। আমার ভাই মাঝে মাঝে ভিডিও করে দেয়, মানে আমার মামার ছেলে, তো ও খুব সুন্দর করে আমার ভিডিওগুলো করে দেয়। আরও মানে বাড়িতে যখন কেউ আসে আমি তাকে দিয়ে ভিডিও করাই। সময় ছাদে ডান্স করতে একদমই ভালো লাগে না, আর এই যে এই জায়গাটা এখানে সবসময় ভিডিও বানাই। তো আমার বাড়িতে সবসময় ভিডিও বানাতে একদমই ভালো লাগে না, আমি বাইরে খুব একটা কমই যাই। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো আর আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও। আর আমার এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।